আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো 6টি বাড়ি। ফলে বর্তমানে চরম বিপাকে পড়েছে 6টি পরিবার। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুধকুমড়া অঞ্চলের শিবরাজ বাজার এলাকায়। সেচ দপ্তরের জায়গা দখল করে একাধিক দোকানপাট গড়ে উঠলেও 6টি দোকানই কেন ভাঙা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। জানা গিয়েছে, শিবরা বাজার এলাকায় রূপনারায়ণের নদীর পাড়ে সেচ দপ্তরের জায়গা দখল করে দুধকুমড়া এলাকায় গড়ে উঠেছিল একাধিক দোকান। সেই দোকানগুলির মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করছিলেন বহু পরিবার। উল্লেখ্য, 2022 সালে দাসপুরের দুধকুমড়া এলাকার বাসিন্দা তপন বারিক ও রামপদ বারিক আদালতের দ্বারস্থ হয়। তাদের রয়াত জায়গা পথ আটকে দিয়ে সেচ দপ্তরের জায়গার ওপর বেআইনিভাবে দোকান করা হয়েছে। এই অভিযোগ তুলে তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে নির্দেশ দেওয়া হয় সেই বাড়িগুলি ভেঙে দেওয়ার জন্য। এরপর জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে মহকুমা প্রশাসনের সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে দাসপুরের প্রায় 6টি দোকান ভেঙে দেওয়া হয়। আর এই দোকান ঘর ভেঙে দেওয়ার পরেই চরম সমস্যায় পড়েছেন 6টি পরিবারের সদস্যরা। পাশাপাশি এলাকার মানুষদের মধ্যেও দেখা গিয়েছে তীব্র ক্ষোভ। অনেকেই প্রশ্ন তুলেছেন, সেচ দপ্তরের জায়গা দখল করে বহু দোকান রয়েছে, সমস্ত দোকান কেন ভাঙা হলো না? কেন এই 6টি দোকান ভাঙা হলো প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। জানা গিয়েছে, শিবরা বাজার এলাকায় রূপনারায়ণের নদীর পাড়ে সেচ দপ্তরের জায়গা দখল করে দুধকুমড়া এলাকায় গড়ে উঠেছিল একাধিক দোকান। সেই দোকানগুলির মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করছিলেন বহু পরিবার। উল্লেখ্য, 2022 সালে দাসপুরের দুধকুমড়া এলাকার বাসিন্দা তাপস বারিক ও রামপদ বারিক আদালতের দ্বারস্থ হয় তাদের রায়ত জায়গা এবং পথ আটকে দিয়ে সেচ দপ্তরের জায়গার উপর বেআইনিভাবে দোকান করা হয়েছে এই অভিযোগ তুলে। তারপরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে নির্দেশ দেওয়া হয় সেই বাড়ি এবং দোকানগুলি ভেঙে দেওয়ার জন্য। এরপর জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে মহকুমা প্রশাসনের সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে আজ দাসপুরের প্রায় 6টি দোকান ভেঙে দেওয়া হয়। আর এই দোকানঘর ভেঙে দেওয়ার পরেই চরম সমস্যায় পড়েছেন 6টি পরিবারের সদস্যরা। পাশাপাশি এলাকার মানুষদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। অনেকেই প্রশ্ন তুলছেন, সেচ দপ্তরের জায়গা দখল করে রয়েছে বহু দোকান, সমস্ত দোকান কেন ভাঙা হলো না? কেন শুধুমাত্র এই 6টি দোকানই ভাঙা হলো প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। কি নির্দেশ বলতে, এটা ইরিগেশনের জায়গা। এখানে দুটো রিট পিটিশন হয়েছিল হাইকোর্টে। তো অনারেবল হাইকোর্ট সেই রিট পিটিশনের উপরে রায় দেন যে এসডিও স্যারকে যেটা হিয়ারিং করে সেই গভর্নমেন্ট ল্যান্ডে যদি কেউ বসে থাকে সেটাকে সরাতে হবে। তো এসডিও স্যার সেটাকে হিয়ারিং করেছেন। হিয়ারিং করার পরে অর্ডার দিয়েছেন যে এটা গভর্নমেন্ট ল্যান্ডকে এনক্রোচমেন্ট রিমুভ করতে হবে। আমাদের মালিক বলে যে ঘর ভেঙে দেবে সেই জন্য আমরা ফেরি চলে যাচ্ছি। তবু নানা করে 75 থেকে 80 জন কেউ আছে, কেউ নেই, কেউ বাড়ি চলে গেছে, কেউ কাজে আছে, কেউ কারো কাজ কম, কারো নেই, এরকম ব্যাপার হয়ে আছে। হ্যাঁ, মালিক আমাদেরকে বললো যে সব বন্ধ করে দে আর ভেঙে সব কোনো জায়গায় স্থানান্তর করতে হবে আর কি, মানে সরিয়ে দিতে হবে। কারণ ভেঙে দেবে যেহেতু বলছে, ওই জন্য আমরা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারখানা বন্ধ, হ্যাঁ কাজ বন্ধ। এইটাই তো আমাকে অভিযোগ করেছে। নিচের যে ল্যান্ড আছে, হ্যাঁ আমি ওদেরকে দিয়েছিলাম, আমারই ল্যান্ড ছিল, আমার জায়গা আছে। ওদের 4-5 জন আছে স্যার। ওদের শিবরার মধ্যেই বাড়ি। অ্যাপিল করেছেন, করাচ্ছেন অন্যজন, যিনি এই দাগে জাল করেছেন তিনি এই কাজগুলো করাচ্ছেন। তিনি কিন্তু এই মুহূর্তে এখানে নেই। উনি একদম এত হিয়ারিং হয়েছে, 662 সবাইকে ডেকেছে, যারা যারা এই প্লটের মধ্যে আছে, যারা এই দোকানদানের মধ্যে আছে, সবাইকে ডেকেছে। অথচ যে জাল করে বসে আছে সে কিন্তু একদিনও এসডি অফিসে গেলেন না। মাথার ওপর ছাদ এবং রুটি রোজগারের একমাত্র পথ হারিয়ে এখন চরম বিপাকে পড়েছে ওই 6টি পরিবার। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।